আমরা দেখছি, হয়তো ওরাও দেখছে। জার্নাল নেচারের সম্প্রতি একটি চমকপ্রদ স্টাডি বেরিয়েছে। সেখানে বলা হয়েছে গত ৫,০০০ বছরে আমাদের কাছাকাছি ১,৭০০ নক্ষত্র থেকে পৃথিবীকে ডিটেক্ট বা শনাক্ত করার কথা। আর এই নক্ষত্রগুলির মধ্যে এমন কিছু নক্ষত্র আছে যাকে ঘিরে পাথুরে গ্রহ ঘুরছে। গ্যাসীয় না হয়ে পাথুরে গ্রহ মানেই প্রাণ বিকাশের প্রাথমিক সম্ভাবনা। শুধু তাই নয়, এই গ্রহগুলির অনেকগুলি তার সূর্য বা নক্ষত্রের সঙ্গে এমন একটি দূরত্বে আবর্তিত হচ্ছে যাকে বলা হয় হ্যাবিটেবল জোন বা প্রাণের বাসযোগ্য শর্তাধীন দূরত্ব। অর্থাৎ আমরা যেমন পৃথিবী থেকে এই গ্রহগুলিকে শনাক্ত করতে পারছি, তেমনি এই গ্রহে বিকশিত প্রাণ থেকে থাকলে তারাও আমাদেরকে দেখতে পেয়েছে, পাচ্ছে, পাবে। পেয়েছে, পাচ্ছে, পাবে এর একটি হিসেব আছে। গ্রহগুলি যখন তার নক্ষত্রের সামনে আসে বা ট্রানজিট নেয়, তখনই কেবল বহু আলোকবর্ষ দূর থেকে তাকে স্পট করা যায় বা দেখা যায়। এই সূত্র ধরে উল্লেখিত নক্ষত্রগুলির মধ্যে ৩১৩টি নক্ষত্র থেকে পৃথিবীকে আর এখন দেখা যাচ্ছে না। ১,৪০২টি নক্ষত্র থেকে এখনও দেখা যাচ্ছে। আরও ৩১৯টি নক্ষত্র থেকে পৃথিবীকে দেখা যাবে আগামী ৫,০০০ বছরে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির ডেটাবেসে ৩২৫ আলোকবর্ষ দূরত্বের মধ্যে ৩,৩১,০০০ নক্ষত্রের রেকর্ড আছে। এই সবই আমাদের মিল্কি ওয়ের মধ্যে, এবং মহাজাগতিক নিয়ম মেনে এগুলো সবই ক্রমাগত অবস্থান বদলাচ্ছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির ম্যাপ থেকে সায়েন্টিস্টরা বুঝতে পারেন নক্ষত্রগুলি লক্ষ বছর আগে কোথায় ছিল, এখন কোন দিকে ছুটছে। মহাজাগতিক সময়ের এই হিসেব অনুযায়ী ১০০ আলোকবর্ষ দূর থেকে যদি কোনো বুদ্ধিমান প্রাণী আমাদের পৃথিবীকে স্পট করতে পারে, তাহলে তারা আসলে হয়তো দেখছে হাজার বা কয়েক হাজার বছর আগের পৃথিবী। একইভাবে আমরা যে ৩ লক্ষ নক্ষত্রকে নির্দিষ্ট করেছি, আমরা দেখছি আসলে এগুলোর হাজার বছর বা লক্ষ বছর আগের চেহারা। এদিক থেকে যে ১,৭১৫টি নক্ষত্র থেকে পৃথিবীকে দেখতে পাওয়ার কথা, তারা হয়তো দেখছে একটু পুরনো পৃথিবী। বিজ্ঞানীরা বলছেন ১০০ আলোকবর্ষের মধ্যে এরকম ৭৫টি নক্ষত্র এলাকা আছে যেখান থেকে আমাদের রেডিও ওয়েভও ধরে ফেলার কথা, যেহেতু রেডিও চালু হয়েছে পৃথিবীতে ১০০ বছরেরও বেশি। অদূর ভবিষ্যতে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট বা যাকে বলে অন্য নক্ষত্রের গ্রহ সার্ভে স্যাটেলাইট অর্থাৎ TESS আমাদের কাছাকাছি ২০৩৪টি নক্ষত্রের গ্রহগুলি সম্পর্কে আরও অনেক পরিষ্কার ধারণা দিতে পারবে। বোধহয় কোনো সন্দেহই নেই যে মহাবিশ্বে বহুবিধ প্রাণীর বিকাশ হয়েছে এবং বিকাশ প্রক্রিয়া চলছে। আমরা না চাইলেও এই যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে স্টিফেন হকিং এর আশঙ্কাটাই একমাত্র দুশ্চিন্তার কারণ হতে পারে। যেহেতু অন্য গ্রহের প্রাণী আমাদের সাথে যোগাযোগ করেছে প্রথমে, সুতরাং ধরে নিতে হবে তাদের টেকনোলজি আমাদের চেয়ে এগিয়ে আছে। তারা আক্রমণাত্মক হলে আমরা শেষ হয়ে যেতে পারি, কিংবা তাদের কলোনিতে পরিণত হতে পারি।